কিছুদিন আগে রাগের মাথায় সুমির পেটে লাথি মারলাম। ভেবেছিলাম মেয়েটা সরে যাবে, কিন্তু সে সরেনি। তাই লাথিটা তার পেটেই লেগেছিল। মেয়েটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, তার দু চোখ ভর্তি জল। কিন্তু আমার কিছু বলার সাহস হলো না আর। আমি ভয় পেয়ে গেলাম যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়। সুমি চুপ করে দেওয়াল ধরে হেঁটে হেঁটে রুমে যেতে যেতে কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি আমার পেটে লাথি দিলে, এর জন্য একদিন তোমাকে পস্তাতে হবে। আমি শুধু ভাবতাম, মেয়েটা এমন কেন, অন্য মেয়েদের মতো নয় কেন? রাগারাগি চেঁচামেচি করে না, শুধুই কান্নাকাটি করে। একদিন খাবার সময় তাকে থাপ্পড় মেরেছিলাম। সুমি আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে রুমে গিয়ে শুয়ে পড়েছিল। কিছুক্ষণ পর আমি বললাম, রাগ কন্ট্রোল করতে পারিনি, তাই মেরেছি। এর জন্য না খেয়ে শুয়ে পড়তে হবে? মেয়েটা ভয়ে ভয়ে বলল, বাবার বাড়ির সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি, আর সেই তুমি কিনা কথায় কথায় আমার গায়ে হাত তোলো। দেখবে একদিন খুব আফসোস করবে। এই বলে ঘুমিয়ে গেল। স্পষ্ট দেখতে পেলাম তার দু চোখ ভর্তি জল। দেখতে দেখতে সুমি ডেলিভারির সময় চলে এসেছে। একদিন রাতে সুমি আমাকে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবে, খুব কষ্ট হচ্ছে। আমি কিছুটা বিরক্ত হয়ে বুকে নিলাম। ও বলল, শোনো, ডেলিভারির পর যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার বাচ্চাটাকে তুমি দেখো। আমার মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা হলো কথাটা শুনে, কিন্তু বললাম, ঠিক আছে, দেখে রাখবো। সুমি ডেলিভারি হলো। ডাক্তার বলল আপনার ফুটফুটে মেয়ে হয়েছে, কিন্তু খুবই অসুস্থ। মনে হচ্ছে বড় ধরনের আঘাত পেয়েছে পেটে থাকা অবস্থায়। আমি গিয়ে কোলে নিলাম মেয়েকে। একদম সুমির মতো দেখতে হয়েছে। হঠাৎ করে মনে হলো সুমির কথা। ছুটে গেলাম সুমির কাছে। দেখলাম সুমি খুব অসুস্থ। আমার হাতটা ধরে বলল, মেয়েদের প্রেগনেন্সির সময় দেওয়া কষ্ট মেয়েরা কখনোই ভোলে না। আমাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরবে? আমি পাগলের মতো জড়িয়ে ধরলাম তাকে, কিন্তু তার দেহটা ততক্ষণে স্থির হয়ে গেছে। ডাক্তার বলল, প্রেগনেন্সির সময় ওনার পেটে গুরুতর আঘাত লাগায় এতদিন উনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন। আমরা শুধু ভাবছি এত বড় ব্যথা উনি কিভাবে সহ্য করেছেন এতদিন। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার সুমি কোথায়? আমার ভালোবাসা কোথায়? আমার কানে শুধু বাজতে লাগলো, তুমি আমাকে লাথি দিতে পারলে, দেখবে একদিন খুব পস্তাবে। তবে কি এই কষ্টের কথাই বলেছিল সুমি? এখন আমার মেয়ে আমাকে বলে, আমার মায়ের মৃত্যুর জন্য বাবা একমাত্র তুমি দায়ী। তাই তো বড় বড় কবি গুরুজনেরা বলেছেন, রেগে গেলেন তো হেরে গেলেন।